গ্রামে ঘোষণা হয়ে গেছে এবং আমি কিছুক্ষণ আগে জুলিয়া উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেছি। আমাদের মেডিকেল কলেজের অনুমোদন হয়ে গেছে এবং এই মেডিকেল কলেজের জায়গায় নির্ধারণ হয়েছে ইনশাআল্লাহ আগামী বছর থেকে ছাত্রছাত্রী ভর্তি হবে। আমাদের বিমানবন্দরে আমরা বিমানমন্ত্রী প্রতিমন্ত্রী তাদেরকে কেড়ে নিয়ে এসেছিলাম, তারা বিমানবন্দর পরিদর্শন করেছেন। আমরা আশা করছি যে আল্লাহর রহমতে আগামী 2 বছরের মধ্যে আমাদের বিমানবন্দর আমরা চালু করতে সক্ষম হব। বন্ধুগণ, আরেকটা ভালো খবর আজকে আছে, আপনারা সবাই দেখেছেন জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে গতকাল যে নির্বাচন ছিল জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত আবার সেটা বাংলাদেশ সাইপ্রাসকে পরাজিত করে নির্বাচিত হয়েছে। বন্ধুগণ, এটা একটা বিরল সম্মান। বাংলাদেশের মতো একটা ছোট দেশ আজকে জাতিসংঘের সভাপতিত্ব করবে তোর আগামী 1 বছরের জন্য। একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করবার কাজ শুরু করেছি তার আমার নেতৃত্বে, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই। নারী সমাজের প্রতি আমার আবেদন আছে, নারী সমাজ অনেক সংগঠিত, তাদেরকে আরো সংগঠিত হতে হবে এবং তাদেরও সংগঠিত হয়ে তাদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে হবে। আজকে খুব দুঃখ হয় যখন আমি দেখি শুনি যে আমাদের তরুণরা, যুবকেরা তারা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমি আবেদন জানাবো, অনুরোধ জানাবো আমাদের তরুণদেরকে যে তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে এবং একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে এই মাদক থেকে দূরে থাকার জন্য। এটা খুব জরুরি দরকার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।